ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞান ক্লাসের আমি 54 আর 55 পাতার যে মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে বলেছিলাম। দেখো এখানে কি বলা আছে, মেরুদণ্ডী প্রাণী কাদের বলা হয়, আমি আলোচনাও করেছিলাম। না, প্রথম প্রশ্ন যেটা কি আছে, না যে সকল প্রাণীদের কি না যে সকল প্রাণীদের মাথা থেকে শরীরের শেষ ভাগ অবধি একটা হাড় থাকে তাদের বলা হয় মেরুদণ্ডী প্রাণী, যেমন হচ্ছে গরু, ছাগল, মানুষ, সিংহ ইত্যাদি। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। দেখো মেরুদণ্ড কাদের বলে, না যেসব প্রাণীদের মাথা থেকে শরীরের শেষ ভাগ অবধি হাড় থাকে তাদের ওই হাড়কে বলা হয় মেরুদণ্ড। আমি যখন পড়িয়েছিলাম ভিডিওটাতে আমি কিন্তু ছবি দেওয়া ছিল, সেই ছবিটায় তোমাদের মাছের মেরুদণ্ড সম্পর্কে আমি বলেছিলাম যে মাথা থেকে একদম লেজ অবধি যে হাড় থাকে সেটাকেই মেরুদণ্ড বলা হয়। ঠিক আছে, এরম প্রাণীদেরও আছে। অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে, না যে সকল প্রাণীদের মেরুদণ্ড থাকে না তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন চিংড়ি, শামুক, মশা ইত্যাদি এরা হলো অমেরুদণ্ডী প্রাণী। হ্যাঁ, পরের প্রশ্ন, 3টি আঁশযুক্ত ও 2টি আঁশ ছাড়া মাছের নাম লেখো। 3টে আঁশযুক্ত মাছ হলো, একটা হচ্ছে রুই, কাতলা আর ইলিশ, আর আঁশ ছাড়া মাছ দুটো মাগুর আর ট্যাংরা। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি, চিংড়ি কি মাছ? ভীষণ ইম্পর্টেন্ট এটা, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আসার একটা সম্ভাবনা আছে তোমাদের। আর এইগুলো প্রশ্নগুলো বেছে বেছে আমি কেন করেছি, এগুলো আসে পরীক্ষায়, ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে কি হবে, না চিংড়ি মাছ নয়, চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী, এদের কোনো কাঁটা নেই। চিংড়ির থাকে শক্ত খোলক, তাছাড়া চিংড়িকে কাটলে রক্ত বেরোয় না। তোমরা নিশ্চয়ই চিংড়ি মাছ খেয়েওছো এবং কাটার সময় যদি দেখে থাকো চিংড়ি মাছ ছাড়ানোর সময় একটা খোলক বেরোয়, তাই তো, আবরণ বেরোয়, এটা খোলক। আর এদের কোনো রকম মেরুদণ্ড নেই, যেটা রুই মাছের থাকে, একদম মাথা থেকে লেজ অবধি একটা মোটা কাঁটা থাকে। তোমরা যখন রুই মাছ খেয়েছো লক্ষ্য করেছো, বা বিভিন্ন মাছের থাকে যেমন ট্যাংরা, এদের কিন্তু সবই কাঁটা থাকে, লম্বা কাঁটা, এরা মেরুদণ্ড আছে এদের। কিন্তু চিংড়িকে আমরা মেরুদণ্ড বলতে পারবো না, এরা জলে বাস করে, এই বৈশিষ্ট্য। আর এদের কোনো কাঁটা নেই, এদের আবরণ আছে, একটা খোলক আছে, আর এদের কাটলে কোনো রক্ত বেরোয় না। ঠিক আছে, এটা হচ্ছে চিংড়ি মাছের বৈশিষ্ট্য। এছাড়া আমি এই পেজের সম্পর্কে যে পড়িয়েছিলাম তখন সেগুলো আমি ইম্পর্টেন্ট দিয়ে বলে দিলাম, তবে এগুলো পরীক্ষায় আসার খুব সম্ভাবনা থাকে, তাই জন্য তোমাদের এগুলো করে দিয়েছি। তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে নেবে, নোট করবে। আর যদি উপকার পাও অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো, আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করে দিচ্ছি। তোমরা চ্যানেলটিকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, সমৃদ্ধ করো। ঠিক আছে, লাইক ও সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো। ঠিক আছে, ঠিক আছে।